ইরান আপোষ না করলেও ঠিকই ইসরায়েল প্রশ্নে নত জানু হলেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। ইসরায়েলের সাথে শারা যে সম্পর্ক স্বাভাবিক করছেন এটি নিশ্চিত। সবচেয়ে অবাক করা ব্যাপার, এ প্রক্রিয়ার সাথে সৌদি যুবরাজ সালমানের যেমন ভূমিকা আছে তেমনি সম্পৃক্ততা আছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের। এরই মধ্যে আনুষ্ঠানিক কোনো ঘোষণা ছাড়াই তুরস্কে সফর করছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের সাথে বৈঠক করেছেন। সেখানেই তার সাথে আলোচনা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সিরিয়া বিষয়ক বিশেষ দূত ও তুরস্কের মার্কিন রাষ্ট্রদূত থমাস বারাকের সাথে। এসব বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে তা সরাসরি জানা না গেলেও ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে কথা হয়েছে এটি নিশ্চিত। 2011 সাল থেকে বাশার আল আসাদ ও মিত্রদের ওপর নিষেধাজ্ঞা ছিল আমেরিকার। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। চলতি মাসের মাঝামাঝি সময়ে রিয়াদে এক বৈঠক করেন সিরিয়ার নতুন প্রশাসক আল শারা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত সেখানেই ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করা সহ সিরিয়ার প্রেসিডেন্টকে 5 শর্ত জুড়ে দেন ট্রাম্প। তখন তিনি বলেছিলেন, সিরিয়াকে আরেকবার মহান হওয়ার সুযোগ দিচ্ছি। 25 বছরের মধ্যে দুই দেশের প্রধানের এমন ঐতিহাসিক বৈঠকের 2 সপ্তাহের মধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যাচ্ছে আহমেদ আল শারার নেতৃত্বাধীন সিরিয়া। لا أحتفل برفع العقوبات عن سوريا فحسب। এই সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন আহমেদ আল শারার চাপে সিরিয়ার ভূখণ্ড ত্যাগ করেছে ইরান সমর্থিত গোষ্ঠী। এই গোষ্ঠী সিরিয়ার সাবেক শাসক বাশার আল আসাদের ঘনিষ্ঠ ছিল বলেও দাবি করা হয়। সশস্ত্র গোষ্ঠীটির সিরিয়া ছাড়ার খবরের পরই শারার সাথে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের বিশেষ দূত থমাস বারাক। হোয়াইট হাউসের চাওয়া সিরিয়ার ভূখণ্ডে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। প্রয়োজনে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে দামেস্কো। সেই সাথে ইসরায়েলের সাথে সম্ভাব্য সম্পর্ক স্বাভাবিকরণের পথে হাঁটবে আল শারা। আব্রাহাম চুক্তির আওতায় ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে সিরিয়া। এমন সব শর্তের কারণে দামেস্কোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওয়াশিংটন। এর আগে একই চুক্তির আওতায় ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। চলতি মাসের 14 মে সৌদি আরবের রিয়াদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আহমেদ আল শারা বৈঠক করেন। এ সময় উপস্থিত ছিলেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান ও কনফারেন্স কলে যুক্ত ছিলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। এই বৈঠকের পরই সিরিয়ার উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। তার ওই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় শুক্রবার একটি আদেশ জারি করেছে ওয়াশিংটন। আশরাফুল ইসলাম, ৭১।